হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ। আমি সাথে আছি সামিয়া সরকার। থ্যাংক ইউ। এখানে বসে মনে হচ্ছে যে বলা উচিত ধৈর্য ও সহিষ্ণুতা এটির পুরস্কার নিশ্চিত, এবং সেই পুরস্কার আজকে যিনি প্রধান অতিথি নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত এমপি মঞ্জুরুল আলম মহোদয় সেটি তিনি পেয়েছেন। এবং আমি মনে করি ধৈর্য ও সহিষ্ণুতার জন্য যদি বাংলাদেশে কাউকে পুরস্কৃত করা হয় তাহলে আমাদের এই মাননীয় সংসদ সদস্যকে পুরস্কার দেওয়া উচিত। আমি এই বলে আমার বক্তব্য মনে করছি। সাথে সাথে আজকে এমন একজন গরিব ব্যক্তি সম্বর্ধনার আয়োজন করা হয়েছে, যাকে ফুলের ইফতারের পূর্ব মুহূর্ত করা হয়েছে। সেই শিক্ষা বান্ধব একজন মানুষ, নরসিংদীর শিক্ষা ইফতারের পূর্ব মুহূর্ত মঞ্জুর আলম, তিনি ইতিমধ্যে নরসিংদী ৩ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। মাননীয় সংসদ সদস্য জনাব মঞ্জুর আলম, এই নকশিস পরিবার, নরসিংদীর ৩ এমপি মহোদয়ের পরিবার, ওরা সবসময় আপনার পাশে আছে, আপনারাও ওদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। মনে হয় যে তাকে যে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে মানুষ আজকে এই সংসদ সদস্যের ভবিষ্যতের শুভ কামনা করে এবং নরসিংদী মাটি ও মানুষের হৃদয়ে যাতে সবসময় উনি থাকে সেই প্রিন্সিপাল সহ সকল এদের সাথে গতকাল ইফতার করেছি। হ্যাঁ, এই জন্য প্রথমে আজকে দ্বিতীয় ইফতারটা করলাম নরসিংদী জেলা, হ্যাঁ, এবং সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের এই যে সবাই আজকে ফুল দিয়ে আপনাকে বরণ করে নিল, ভবিষ্যতে শিক্ষকদের কল্যাণে কি করতে যাচ্ছে? শিক্ষকদের কল্যাণে আমি ছোট সময় থেকেই নিয়োজিত। হ্যাঁ, ইতিমধ্যে শিক্ষকদেরকে পুনর্বাসন করার জন্য, হ্যাঁ, শিক্ষিত ছেলেদেরকে বেকার মুক্ত করার জন্য আমি কিন্তু 3টা স্কুল, 4টা কলেজ প্রতিষ্ঠা করেছি, 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, এবং এই জেলার যত শিক্ষক আছে এবং তারা আজকে আসছে। আজকে 30 বছর যাবত তাদের সাথে 24 ঘন্টার সমন্বয় করে সম্পর্কটা রাখি বলেই কিন্তু তারা আজকে আসছে। তাদেরকে আমি ভালোবাসি বলেই তারা আসছে, তারা আমাকে ভালোবাসে বলেই কিন্তু তারা আসছে। যদি কোনো শিক্ষক যে কোনো সমস্যা সবার আগে আমি কিশোরগঞ্জ চাঁদাবাজ সন্ত্রাসের অভয়ারণ্য, এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, দেখেন, এই জিনিসগুলো কিন্তু যখন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা ছিল তখন কিন্তু এই কিশোরগঞ্জ শব্দটাই কিন্তু কেউ শোনে নাই। এই আবিষ্কার কিন্তু এই যে স্বৈরাচার আমলের, স্বৈরাচার সরকারের আমলে। হ্যাঁ, এই কদাচারগুলা দূর তো করতেই হবে। এই শিবপুরবাসীকে নিরাপদ বাসস্থান দেওয়ার জন্য, যানবাহনের নিরাপত্তার জন্য এই কিশোরগঞ্জ বিরক্তির কিন্তু কোনো বিকল্প নাই। যে কোনো মূল্যে এই কিশোরগঞ্জকে 0 টলারেন্স দিয়ে ওদেরকে ধ্বংস করতে হবে। ভাই, শিক্ষকদের খাদেম বলে নেই, এই শিবপুর তথা নরসিংদী জেলাবাসীর সকলের খাদেম হিসেবে নিজেকে ঘোষণা করছে। যেহেতু নরসিংদীকে শিক্ষা কিন্তু অনেক আগে থেকেই শিক্ষানগরী বলা হয়। শিক্ষানগরী কিন্তু নরসিংদী হয়েছে আজ থেকে 20 বছর আগে। আর এই শিক্ষানগরী হওয়ার পিছনে আমারও কিন্তু অবদান আছে। হ্যাঁ, সেই জন্য জিজ্ঞেস করা যায় আরো কোনো